দাদু, আপনি এখানে কি করে এলেন? আমার শহরে এসে তুই লুকিয়ে থাকবি আর আমি তোকে খুঁজে পাবো না, তাই কখনো হয়? আমি ভয় পেয়ে গেছিলাম ঠিকই, কিন্তু বাবা ভুবনেশ্বর বেছে বেছে তোকে ঠিক জায়গায় নিয়ে এসছে। দাদু বলে ডাকছে মানে আশু কাকুর নাতনি? নাতনি তো বটেই, তবে সার্টিফাইড সম্পর্কের কথা যদি বলো তাহলে ও হচ্ছে আমার নাতবো। আপনার দাদুকে চেনেন? চিনি মানে? আলবাত চিনি, ওকে তো জন্মাতে দেখেছি আমি। তোমার বিয়েতে এসে আশীর্বাদ করে গেছিলাম, চিনবে না মানে? আমার না সব গুলাই যাচ্ছে। এই শহরে সবাই কি আপনাকে চেনে দাদু? আমার তো ওনাদের সাথে বাবা ভুবনেশ্বরের মন্দিরে। ওই বাবা ভুবনেশ্বরী তোকে কোথায় এনে ফেলেছে সেটা তুই এখনো ধরতে পারছিস না, তাই তো? তোর এই নতুন ছাত্র কার নাতি তুই সেটা জানিস? কার? ষষ্ঠী, কোথায় গেলি রে? আয়। ষষ্ঠী দাদু, আপনি? তোকে বলেছিলাম না, এই কলকাতা শহরে ষষ্ঠী হচ্ছে আমার সবচেয়ে পুরনো বন্ধু। ওর ছেলে আর বৌমার সাথে তোকে এখানে আসতে দেখি ও আমাকে ফোন করেছিল। এই যে বাবাই, ইনি হচ্ছেন তোর নতুন টিচার পারুল চক্রবর্তী। আসল নাতনি এখানে, আর ও হুন্নে হয়ে খুঁজে মরছে। হ্যাঁ ষষ্ঠী, বল। আসু, তোর নাতনি আমার বাড়িতেই আছে রে। তুই কি রে দিদি, বাড়ি ছেড়ে কেউ এভাবে চলে যায়? এই বুড়ো মানুষটাকে চিন্তায় ফেলার আগে তুই একবারও ভাবলি না? কি করে বাড়ি ফিরতাম দাদু? আপনাকে দেখানোর মতো মুখ তো আমার আর লাই। ইউনিভার্সিটিতে কি হয়েছে আমি সব শুনেছি, কিন্তু যে যাই বলুক না কেন, আমার নাতনি সজ্ঞানে আমার মাথা হেট করে দিতে পারে এ কথা আমি বিশ্বাস করি না। আমি কিছু করি নাই দাদু, আমি কিছু করি নাই। তোমারা আমাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবকিছু বাড়ি গিয়ে শুনবো। আমি জানি মা, খুব কষ্ট পেয়েছিস তুই। চল বাড়ি চল। ষষ্ঠী, তোর কাছে তো আমার ঋণ বেড়েই চলেছে রে। আজ তোকে যা ফিরিয়ে দিলাম, এই ঋণ তুই জীবদ্দশাতেও শোধ করতে পারবি না রে। আসু, দিদি, তুমি আমাকে পড়াবে তো? তুমি যেমন ভাবে পড়ালে ঠিক এইভাবে যদি আমার পুরো সিলেবাসটা শেষ করে দাও, তবে আমি ঠিক পাস করে যাব দিদি। পড়াবে না মানে? এখন পড়াবে না বললে কিন্তু কথার খেলাপ হবে পারুল। আশুতোষ বসুর নাতনি কথা দিয়ে কথার খেলাপ করে না বৌমা। পারুল দিদি বাবাইকে পড়াবে। ষষ্ঠী, আমার তো সামর্থ্য নেই, তা পারুল দিদি যদি তোর নাতিকে পড়িয়ে সিকি পয়সা ঋণ শোধ করতে পারে তো করুক। চল পারুল দিদি। দিদি, আমি গান বানাতে চাই। একটা ভালো মিউজিক ডিরেক্টর হইতে গেলে সাউন্ডের সায়েন্সটা কিন্তু তোমাকে জানতে হবে। দাদু হুট করে গেলটা কোথায়? পারুলের কোনো ইনফরমেশন পেয়েছে নাকি? আমি তো কিছু জানি না বাবা। ওই একটা ফোন এলো, কথা বলতে বলতে তো ও ফোনটা রেখে দিল, দিয়ে হুড়মুড় করে বেরিয়ে চলে গেল। একটা মেয়ের জন্য এখন গোটা বাড়িকে সারা রাত ধরে নাচতে হবে। ওদিকে আপনার ছেলেরা মর্গ, থানা, হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। এদিকে বাবাও তো এত রাতে কোথায় যে গেল, কাউকে কিছু বললো না। এরপরেও বলবেন তো ওই মেয়েটার কোনো দোষ নেই? হ্যাঁ বলবো বড় বড়।
পারুলের কোনো খোঁজ পেলে? থাক, পারুলকে নিয়ে অনেক চিন্তা করেছে, আর করতে হবে না। মল্লার, বড় খোকাদের বলো বাড়িতে চলে আসতে। হ্যাঁ দাদু। আমি নিজে গিয়ে পারুলকে নিয়ে এসেছি। আয় দিদি। তুমি কোথায় ছিলে পারুল? দাদু, কোথায় পেলে ওকে? দিদি দিদি আয়, দিদি আয়, ভেতরে আয়। হ্যাঁ রে, কাউকে কিছু না বলে এমন করে চলে যেতে হয় মা? তোর চিন্তায় চিন্তায় আমাদের সকলের বুকের ভেতর ঢেকি পার পড়ছিল মারে। কোথায় চলে গেছিলি মা কাউকে কিছু না বলে? হ্যাঁ বাবা, বাবা পারুল ফিরে এসছে। না না, জানা যায়নি কোথায় ছিল, দাদু ফিরিয়ে এনেছে। হ্যাঁ, তোমরা চলে এসো, সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ, রাখছি। পারুল, চুপ করে থেকো না। কোথায় ছিলে তুমি? তোমার ফোনের লোকেশন তো সুন্দরবন দেখাচ্ছে। তুমি কি সুন্দরবন চলে গিয়েছিলে? না, ওর ফোন চুরি হয়ে গেছে, আর ও ষষ্ঠীর নাতিকে টিউশনি পড়াচ্ছিল। টিউশন পড়াচ্ছিল? কি বলছো তুমি? ও ষষ্ঠী ঠাকুরপুর বাড়িতে গেল কোথা থেকে? ভাগ্য সুরমা, ভাগ্য। ভাগ্যিস গিয়েছিল, নাহলে ওকে তো আমরা... তোর কোনো সেন্স নেই না? আমরা সবাই তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, আর তুই টিউশন পড়াতে গেছিস? কি বড় দিদিমণি হয়েছিস? সবকিছু হারিয়ে এখন দিদিমণি ফলাচ্ছে, আর আমরা সবাই টেনশনে মরছি। রেসপন্সিবল জন্তু একটা। চুপ! লজ্জা করে না তোমাদের? ওর উপরে গলা চড়াচ্ছ? তুমি আর শিরিন নামক মেয়েটা মিলে ওর সাথে যা করেছো, তার শাস্তি তোমায় পেতে হবে না। রায়ান, রায়ান আবার কি করলো বাবা? সেটা তোমার গুণধর ছেলেকে জিজ্ঞাসা করো। শুনে রাখো, কালকে আমি ইউনিভার্সিটি যাব এবং ডিন অফ স্টুডেন্টসের কাছে তোমাদের দুজনের নামে কমপ্লেন করব। এটাও বলে আসবো, ওই জন্মদিনের কেকে তোমরা এমন কিছু মিশিয়েছিলে যার ফলে পারুল দিদির আজ এই অবস্থা। তারপর দেখবো তোমাদের কে বাঁচায়। না 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 বাবা, কি বললেন আপনি? রায়ান কার কেকে কি মিশিয়েছে? সে কথা আমি এখানে জিজ্ঞাসা করছো? আদর দিয়ে দিয়ে যে ছেলের মাথা খেয়েছো তাকে জিজ্ঞাসা করো। রায়ান, যে অপরাধ তুমি করেছো তার কোনো ক্ষমা নেই। তুমি আর তোমার বন্ধুরা মিলে বারবার ওই ইউনিভার্সিটি থেকে পারুল দিদি ভাইকে তাড়ানোর ব্যবস্থা করছো। শুধুমাত্র নিজের যোগ্যতায় বাঁকুড়া থেকে আসা একটা মেয়ে কলকাতার এত বড় একটা ইউনিভার্সিটিতে জায়গা করে নিল। কোথায় তাকে আপন করে নেবে, কাছে টেনে নেবে, তা নয়, বারবার তোমরা বাধা দিচ্ছ। তোমার তো এগিয়ে দেওয়া উচিত তাকে, তা না বারবার ক্ষতি করে যাচ্ছে। এটা আমি পার্সোনালি নিলাম। নাড়াগোয়ালে গিয়ে দেখেছো তো, নাড়াগোয়ালে কারোর গায়ে হাত পড়লে কিরম ভাবে পুরো গ্রাম এক কাট্টা হয়ে যায়। আমি নাড়াগোয়ালের লোক হয়ে আরেকজন নাড়াগোয়ালের পাশে দাঁড়ালাম। আর আমার হুমকিকে তুমি ফাঁকা আওয়াজ ভেবো না। পারুল দিদি, আমার ঘরে আয়।
দেখলে বৌশালী, দেখলে বাবা কিভাবে রায়নকে থ্রেট করলেন? কে বলবে রায়ন ওনার নিজের নাতি? এমন একটা ভাব করছেন যেন আমার ছেলে টাকা নিয়ে শোধ করেনি। আমার আর ভালোই লাগে না। রায়ান, বাবা যেটা বলে গেলেন সেটা সত্যি নয় তো? তোরা কিছু করিসনি তো পারুলের সঙ্গে? আমরা কেন কিছু করতে যাবো পিসিমণি? আগেও তো করেছিস। যে একবার করে সে কিন্তু বারবার করে। বলছি তো পিসিমণি, আমরা কিচ্ছু করিনি, বিশ্বাস করো। আমাকে বিশ্বাস না করলে তুমি মল্লারকে জিজ্ঞাসা করো না। হ্যাঁ 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 মল্লা তোর নামে বলবে? দেখ রায়, তোরা কি করেছিস কি না করেছিস সেটা তোরা খুব ভালোই জানিস, কিন্তু আমি যেটা জানি এত জোর দিয়ে বাবা কিন্তু খুব একটা ভুল কথা বলেন না। লোকটার হাজার সমস্যা থাকতেই পারে, কিন্তু লোকটা হাওয়ায় কথা বলেন না রায়ন। বাবা নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোলের আঁচ পেয়েছেন, তাই এই কথাগুলো বলছেন। দেখিস রায়ন, ওই মেয়েটাকে শায়েস্তা করতে গিয়ে তুই নিজে যেন আবার শাস্তির মুখে পড়িস না। এইটা সত্যি করে বল না, কি হয়েছে? আমার কিন্তু খুব ভয় করছে। মা প্লিজ, তোমরা সবাই মিলে এইভাবে বলো না তো, আমার ভালো লাগছে না। প্লিজ ঘরে যাও, ঘরে যাও মা, প্লিজ। পিসিমণি তুমিও যাও, প্লিজ প্লিজ প্লিজ। দাদু তো রেগে একেবারে ফায়ার হয়ে গেছে। এবার পুরো কেসটা ঘুরে তোদের দিকে না চলে আসে। দাদু যদি ডিনকে গিয়ে বলে না ফুল গেল মল্লার, শিনকে জানাতেই হবে। এই রায়ন, পারুলের কোনো খবর পেলি? পারুল ফিরে এসছে রে। ফিরে এসেছে? যাক বাবা, আমিও একটু টেনশনে ছিলাম জানিস। এখন ক্যাজ? না রে, ক্যাশ নয় রে, কেস খেয়ে গেছি। দাদু খেপে গেছে, বলছে নাকি কালকে পারুলকে নিয়ে ইউনিভার্সিটিতে আমার আর তোর নামে কমপ্লেন করবে। কি? হ্যাঁ রে, এবার আমরা ফুল কেস খাবো। কিসের কেস রে? কমপ্লেন করে দিলেই হলো নাকি? ওর সাথে আমরা যে কিছু করেছি তার প্রুফটা কোথায়? প্রুফ নেই কিন্তু। এই রায়ন রায়ন রায়ন, তুই প্লিজ শোন। তুই কিন্তু নার্ভাস হবি না, ওকে? দেখ, তোকে যে যাই বলুক তুই স্ট্রেট ডিনাই করে দিবি। রায়ন শোন, তুই নার্ভাস হলে কিন্তু সবাই তোকে চেপে ধরবে, বুঝেছিস? আর শোন, আমরা তো কোনো ফাঁক রাখিনি। মানে যেখানে আমরা স্টাফটা মিলিয়েছিলাম সেখানে সিসিটিভি নেই। আর কেকটা তো আমরা সবাই খেয়েছি, কই আমাদের তো কিছু হয়নি। সো জাস্ট ডোন্ট টেক চাপ, ওকে? কিচ্ছু হবে না আমাদের, ডোন্ট ওয়ারি। ইউ আর রাইট, ইউ আর রাইট। দেখি কাল কি হয়। বাবা ভুবনেশ্বর, দেখো, তুমি তো জানো আমি কোনো অন্যায় করি নাই। তুমি দেখো বাবা, আমায় যেন ইউনিভার্সিটি থেকে তাড়ায় না দেয়। কি রে, টেনশন হচ্ছে? বেদম, টেনশন করিস না। আরে আমি আছি তো, আমি কথাবার্তা বলে তারপর যাব। দেখবি আমি কথা বললে তোর ডিন স্যার সব কিছু বুঝতে পারবে যে তুই কোনো দোষই করিসনি। তাই জন্য হয় দাদু। স্যার, পারুল চক্রবর্তী গার্জেন নিয়ে এসছে, ভেতরে পাঠিয়ে দেবো? না, শুধু গার্জিয়ানকে পাঠাও। মেয়েটির আর্গুমেন্ট শুনতে শুনতে আমি ক্লান্ত। ওকে স্যার। টেনশন করিস না। যান, স্যার ডাকছে। হ্যাঁ চল দিদি। না না, উনি না, আপনি একা যান। স্যার আপনার সাথে একা কথা বলবেন। ঠিক আছে, চিন্তা করিস না, আমি কথা বলে আসছি, তুই এখানে বস। নমস্কার, আমি আশুতোষ বসু, পারুলের অভিভাবক। শিবুদা, আশু, এত বছর পর এইভাবে আমার সামনে এসে দাঁড়াতে হবে
ভাবিসনি, তাই না? শিবুদা, শিবুদা তুই এই ইউনিভার্সিটির ডিন? আমি জানতাম না। কতদিন পর তোকে। খবরদার, এখানে আমি তোর জাঠতুতো দাদা নই। ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি ডিন অফ স্টুডেন্টস শিবতোষ বসু। মেনটেন দ্য ডেকোরাম। পারুল কে হয় তোর? নাতনি, তাই তো? হ্যাঁ, আসলে ওর সাথে ন্যাড়া গোয়ালের মেয়ে শুনেই ঠিক ধরেছি আমি। তোর নাতনি ইনডিসিপ্লিনড হবে না তো কে হবে? মানুষের ভালোবাসা, ভরসা এসবের দাম দিতে জানিস নাকি তোরা? তুই কিন্তু এখন আমাকে ভুল বুঝে রইলি শিবুদা। ভুল বুঝে? ভুল তো মানুষ তাদের বোঝে যাদের থেকে কোনো এক্সপেকটেশন থাকে না। তোর মতো স্বার্থপর মানুষকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। বুড়িমা চলে যাওয়ার পর আমার মা তোকে নিজের বুকের দুধ দিয়ে মানুষ করেছিলেন রে আসু। আমার আর তোর মধ্যে কোনো ভেদাভেদ কখনো রাখেনি, বরং আমার চেয়ে তোকেই বোধহয় বেশি ভালোবাসতেন। মা সবসময় বলতো, হিংসে করবি লাই রে শিবু। 3 মাসের হলেও আশু ছোট বটে, ছোট বেটার আদর সবার চেয়ে বেশি। তারপরে তুই গুজরাট যাওয়ার আগে মা যখন তোর হাতে পায়ে ধরে কেঁদেছিল, আশু যাস না রে, যাস না, শুনেছিলি তুই? শুনিসনি? তোর তখন পায়ের তলায় সর্ষে, চোখে কত স্বপ্ন। তাই আমার মায়ের ভালোবাসাকে দুচ্ছাই করার আগে দুবার ভাবিস না। সব জ্যাঠাইমা জ্যাঠাইমা আদিক্ষেতা তোর মুখেই। নয়তো যে জ্যাঠাইমা তোর চলে যাওয়ার শোকে শয্যা নিল, একটু একটু করে ফুরিয়ে গেল, তাকে শেষ দেখা দেখতেও একবার তুই আসিসনি। আমি সেদিনও বলেছি, আজও বলছি। শিবুদা তুই বিশ্বাস কর, যেটাই মৃত্যু সজ্জা আমি জানতাম না। তোর পাঠানো ওই চিঠিটা আমি পাইনি, বিশ্বাস কর। মিথ্যে কথা, লায়া। সব চিঠি পেলি আর আসল চিঠিটাই পেলি না। আসলে তখন এসবে তোর কিছু যায় আসে না। ছাড়, আমি সেদিনও তোকে বিশ্বাস করিনি, আজও করি না। আর ওই মেয়েটি তোর নাতনি বলে আরো বেশি করে রাস্টিকেট করবে। তোরা কঠিন শাস্তি ডিজার্ভ করিস। না করি না স্যার। আপনি চেয়েছেন আমি ডেকোরাম মেনটেন করে কথা বলি, তাই বলছি। আমার উপর রাগের শাস্তি আপনি আমার নাতনিকে দেবেন না প্লিজ। গতকাল যা হয়েছে তাতে ওর কোনো দোষ ছিল না স্যার। দোষ ছিল না? তবে এটা কি? ইউ হরি হরি সাধন গড়াই গ্রাম নেড়া গোয়াল। আজ আমার হাতেই তোর মরণ নাইতে ছাচর, তোর মজা ভেঙে দেবো খেলা। হে বাবা ভুবনেশ্বর, তুমি দেখো আমার লিগে যেন দাদুর কোনো অসম্মান না হয়। এই ভয়টা পেয়েছিলাম বলেই আমি দাদুর সামনে আসতে চাইছিলাম নাই। জন্তুটা বাইরে, তার মানে দাদু একা ভেতরে গেছে। এই রায়ন, চল না এখান থেকে। আমরা এখানে এসে উকি ঝুঁকি মারছি দেখলে আমাদের ওপর তো সন্দেহটা আরো বাড়বে। তুমি দাদু তো চিনিস না রে, আমার দাদু যা ম্যানিপুলেটিভ না, ডিনকে ঠিক কনভিন্স করে দেবে যে পারুলকে আমরা এই কেস খাইয়েছি। আরে ওসব পরে ভাবা যাবে, এখন চল এখান থেকে, চল না প্লিজ। জয় বাবা ভুবনেশ্বর, জয় বাবা ভুবনেশ্বর। আশুতোষ বাবু, এরপরেও আপনি বলবেন আপনার নাতনি ধোয়া তুলসী পাতা? নেশার ঘরে প্রফেসরকে হরি কাকা বলে ডেকেছে, ক্লাসের অন্য ছাত্রছাত্রীদের মারধর করেছে। পারুল আমার নাতনি বলেই তাকে আপনি ইউনিভার্সিটি থেকে বের করে দিতে চাইছেন, কিন্তু পারুল আমার নাতনি বলেই পারুলকে আমি আপনার থেকে বেশি চিনি। তাই আমি আপনাকে বলছি,
পারুল নিজে থেকে এই কাজ করতে পারেন এটা আমি বিশ্বাস করি না। আপনার ইউনিভার্সিটির কয়েকজন গুণধর স্টুডেন্ট ওকে ফাঁসিয়েছে। কারণটা কি জানেন? কারণ পারুল ন্যাড়াগোয়াল থেকে এসেছে। ওর এই আঞ্চলিকতা, সরলতা, নিজস্বতা আপনার ইউনিভার্সিটির অন্যান্য স্টুডেন্টদের সাথে মিসফিট। আমার উপর আপনার হাজার রাগ থাকতে পারে, কিন্তু আপনার শেকড় তো ন্যাড়াগোয়ালেই পোঁতা শিবতোষ বাবু। আর যতই যাই হোক, এটা নিশ্চয়ই মানেন আপনার খুড়তুতো ভাই আর যাই হোক আশু অসৎ নয়। এটা তার অনুরোধ। শুধুমাত্র চোখে দেখার উপর বিশ্বাস করে আপনি পারুলকে শাস্তি দেবেন না। যা করার সমস্ত বিচার বিবেচনা করে তারপর করুন। আমার ইউনিভার্সিটিতে আমি কি করব না করব সেটা আপনি ঠিক করে দেবেন না। খুব সুন্দর বক্তৃতা দিয়েছেন, এবারে আসুন। আমি ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি ডিন অফ স্টুডেন্টস আপনার নাতনিকে রাস্টিকেট করলাম। আসুন। স্যার একবার দেখবেন না তো দেরি হচ্ছে কেন? মানে ডিন স্যার কি বলছেন একটু। মাথা খারাপ নাকি? এখানে গুচুকি মারলে যদিও বা তোমায় নিত আর নেবে না, উল্টে রেগে যাবে। এ বাবা ভুবনেশ্বর, এখন কি যে করি আমি। দাদু, দাদু স্যার কি বললেন? শুনলেন না তাই তো? খুব অপমান করলো। আপনি দাঁড়ান দাদু, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? স্যার দেখি তুমি আবার ভেতরে ঢুকলে কেন? আমি তো যা বলার বলে দিয়েছি তোমার দাদুকে। মাফ করবেন স্যার, আপনি আমার সম্মানীয় ব্যক্তি। আমার এভাবে এখানে ঢুকে আসা উচিত হয় নাই স্যার, কিন্তু এখানে এসেছি নিরুপায় হয়ে স্যার। আমার দাদুর এতটা অপমান প্রাপ্য নয় স্যার। নিজে না পেরে এখন নাতনিকে পাঠিয়ে দিয়েছেন। আপনি তো অদ্ভুত নাছোড়বান্দা লোক। আমায় কেউ পাঠায় নাই স্যার, আমি নিজে এসেছি। আপনাদের চোখে আমি অন্যায় করেছি ঠিক, তবে আমি এই অন্যায় যে করি নাই, আমাকে দিয়ে করানো হয়েছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে স্যার। আর এইটাও আপনারা ঠিক আন্দাজ করতে পারছেন, সেইটাও আমি জানি। তবে বাকিদের মতো এই শহরের ঝা চকচকে ইউনিভার্সিটিতে আমি মানানসই লই বলে আমাকে বার করে দিতে চাইছেন। আমার দাদুকে এইভাবে অপমান করছেন স্যার। তুমি তো দেখছি তোমার দাদুর সুরেই কথা বলছো। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ছাত্রছাত্রীর মেধা দেখেই বিচার করা হয়, চাকচিক্য দেখে নয়। তবে এই ইউনিভার্সিটি থেকে তাড়িয়ে দেবার আগে আমাকে 48টা ঘন্টা সময় দিন না স্যার, প্লিজ স্যার। কি করছিস কি পারুল? না দাদু, আমায় বলতে দেন স্যার। স্যার শুধুমাত্র 48টা ঘন্টা, আশা করছি এইটুকু সময় আপনি আমায় দিতে পারবেন বলুন। তারপর আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। একদিন তো আপনি আমায় ডেকে ভর্তি লেগেছিলেন বলুন স্যার। আজ বুঝছি যে ভুল করেছি।